প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। বাংলা টিপস 2026 চ্যানেল আপনাদের স্বাগতম। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটা হচ্ছে ডিগ্রি 2023 সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পূর্ণ মূল্যায়ন অথবা বোর্ড চ্যালেঞ্জ আমরা করি, সেই বোর্ড চ্যালেঞ্জের বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করবে। এটার তারিখ হচ্ছে 8/1/2026 তারিখ, অর্থাৎ জানুয়ারি মাসে 8 তারিখের লাস্ট ডেট এবং 23/12/2025 তারিখে এর আবেদনটা শুরু হয়েছে। এখানে দুইটা লিঙ্ক দেখা যাচ্ছে, দুইটা লিঙ্কের আপনি যে কোনো একটা লিঙ্কে ঢুকে আবেদনটা করতে পারবেন। এবং হচ্ছে প্রকাশিত ফলাফলের উত্তরপত্র মূল্যায়ন ফি হচ্ছে 1000 টাকা, নগদ, বিকাশ এবং রকেট যে কোনো পেমেন্ট অপশন থেকে আপনি দিতে পারবেন। এবং প্রতি 1000 টাকার প্রতি সাবজেক্টে আপনার ফি কাটবে। সেক্ষেত্রে আপনাকে 1000 টাকা মোবাইলে রাখতে হবে, অথবা যে কোনো অনলাইন দোকান থেকে আপনি এটা পেমেন্ট করতে পারবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আপনার ন্যাশনাল গুগল ক্রোমে যে ন্যাশনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকবেন। এখানে আসার পরে দেখবেন যে সার্ভিস অপশনটা আছে, এখান থেকে সার্ভিস অপশনের নিচে ড্রপ ডাউনে দেখবেন যে রি-ইভ্যালুয়েশন বা পূর্ণ মূল্যায়ন একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে যাওয়ার পর আপনি নতুন টপ আপ বক্স আপনার সামনে চলে আসবে। দেখেন এখানে আছে এক্সাম নেম দেওয়া আছে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, স্টুডেন্ট নেম দেওয়া আছে। আমরা যখন এক্সামটা সিলেক্ট করব, ডিগ্রি পাস কোর্স থার্ড ইয়ার অ্যান্সার, তারপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। দেওয়ার পর সার্চ অপশন আমরা ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন যদি ঠিক থাকে তাহলে আপনার স্টুডেন্ট নেমটা দেখাবে। এখানে স্টুডেন্ট নেমটা শারমিন খাতুন। মোবাইল নাম্বারটা দিতে হবে, নাম্বারটা দিবেন। ক্যান্ডিডেটের মোবাইল নাম্বারটা দেওয়ার পরে নিচে আপনার সাবজেক্ট কোডটা আছে, কোন সাবজেক্ট আপনি হচ্ছে এই ব্যক্তি ইংলিশের জন্য, আমি যে ক্যান্ডিডেটের জন্য আবেদন করতেছি তার সাবজেক্ট কোড হচ্ছে 121101, অর্থাৎ ইংলিশ সাবজেক্ট। এখানে আসার পর আপনি নিচে সাবমিট বাটন অপশন দেখতে পাচ্ছেন। সাবমিট বাটন যখন ক্লিক করবেন আপনার হচ্ছে পেপার কোডগুলো ঠিক থাকলে ওকে বা ওকে করুন, না থাকলে সিলেক্ট করুন। আমার পেপার কোডটা যেহেতু ঠিক আছে আমি ওকে বাটনে ক্লিক করলাম। এরপর আমাকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে, ফর ম্যানুয়াল পেমেন্ট আর হচ্ছে অনলাইন পেমেন্ট। আমি অনলাইন পেমেন্ট যাব। অনলাইন পেমেন্ট থেকে আপনি নগদ অথবা বিকাশ অথবা রকেট যে কোনো অপশন থেকে দিতে পারবেন। কার্ড অপশন আছে, মোবাইল ব্যাংকিং আছে। আমি সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ে যাব, যে এখানে বিকাশ আমি দেখাই দেবো। বিকাশ থেকে হচ্ছে কনফার্মেশন অপশনে ক্লিক করব। এখান থেকে আমাকে বিকাশের ড্রপ ডাউন বক্সে নিয়ে যাবে। এখানে আমার নাম্বারটা দিব, বিকাশের যে অ্যাকাউন্টে আমার টাকা আছে সেই অ্যাকাউন্টের নাম্বারটা দিলাম। তারপরে আমার নির্দিষ্ট মোবাইল নাম্বার একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা আমি এখান থেকে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ওটিপিটা দেওয়ার পর আমার কাছে একটা পাসওয়ার্ড চাচ্ছে, বিকাশের পাসওয়ার্ড। বিকাশের পাসওয়ার্ডটা আমি কনফার্ম করলাম। কনফার্ম করার পর আমার পেমেন্টটা সাকসেসফুল কমপ্লিট হয়ে গেল। এরপর আমাকে নির্দিষ্ট পুনরায় আমার যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ড আমাকে নিয়ে আসবে। ওখানে দেখতে পাচ্ছেন ইওর পেমেন্ট ইজ সাকসেসফুল রিসিভ, মানে আমার পেমেন্টটা সাকসেসফুলি রিসিভ হয়েছে।